নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখানে আমি টক ডাল করছি, মুসুর ডালের টক ডাল। তো ডালটা এখানে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা মুসুরির ডাল, আমি আম টক ডাল করছি। তো দেখো ডালটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে ঘুটে নিচ্ছি। তো ডালটা আমার প্রায় ঘোটা হয়ে গেছে। এর ভিতরে যেটুকুনি জল দেবো সেটুকু জল দিয়ে আমি আর একটুখানি ঘুটে নিলাম এটাকে। এখন আমি তড়কা লাগানোর জন্য 2 চামচ তেল দিয়ে দিলাম। এর ভিতরে একটা শুকনো চাল দিয়ে দিলাম, ওকে আগে একটুখানি ভেজে নিচ্ছি। এখন 1 চামচ সর্ষে দানা দিয়ে দেবো তড়কার জন্যে। তো দেখো সর্ষের দানা আমি দিয়ে দিয়েছি। তো এটা থেকে ছিটে আসছে, এই জন্য আমি ঢাকনাটা একটু হাফ করে ওর উপরে রেখে দিয়েছি। তো যেহেতু এ টক ডাল, এই জন্য কাঁচা আম কেটে 4-5 টুকরো কেটে এর ভিতরে একটুখানি ভেজে নিলাম। বেশি ভাজবো না, তাহলে আমের যে ছেনটা সেটা নষ্ট হয়ে যাবে। তো এবার আমি ওর ভিতরে ডালটা ঢেলে দিলাম। খুবই সহজ রেসিপি। ওর গরমের সময় তো ডাল তো খেতেই হবে, টক ডাল। তো এখানে 4-5 উবাল আসার পরে ডালটা আমি নামিয়ে নেব। তো ডালটা আমার রেডি হয়ে গেছে। ডালটা এখন আমি নামিয়ে নেব। তো এর সঙ্গে আমি আরও দুটো রেসিপি তোমাদের করে দেখাবো, সাদা সিম্পল গরমের জন্য, কম মশলা দিয়ে। তো এখানে আমি একটা কুমড়ো থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এটাও কম মশলা দিয়ে তৈরি করব। তো দেখো আমি এরপরে কিছু দেয়নি, খালি একটুখানি জিরে আর একটুখানি মেথি আর 2-3টে কাঁচা ঝাল তড়কার মতো করে তড়কাতে দিয়ে ওর ভিতরে আমি কুমড়োটা ঢেলে দিয়েছি। তো একটুখানি ভেজে নিয়ে ওর ভিতরে গরম জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটুখানি লাল মির্চি দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজিটা আমার তৈরি হয়ে গেছে। গরমের জন্য হালকা পাতলা সবজি। এর ভিতরে হাফ মাছের মাথাও আমি দিয়েছি। তো এখানে আমি সঙ্গে আরেকটা সবজি দেখাচ্ছি, সেটা ভিন্ডি ভাজা। তো ভিন্ডিটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এটাও খুব লাইটভাবেই করব, তেমন কোনো মশলা এর ভিতরে দেব না। যেহেতু গরম এসে গেছে, এই জন্য কম মশলায় খাবারগুলো সব তৈরি হবে। আর এখন এইসবই ভিন্ডি, কুমড়ো, লকি এইসবের সবজি বেশি সবার ঘরেই তৈরি হচ্ছে।
যে চাকুতে কাটছি আমি এটাকে বটি বলে। তো এটা কলকাতা থেকে আনা হয়েছে। এটাতে কাটতে খুবই তাড়াতাড়ি এটাতে কাটা হয়ে যায়। তো ভিন্ডিটা আমার কাটা হয়ে গেছে। এখন এর ভিতরে 1 চামচ মতো তেল দিয়েছি। বাস তেলটা গরম হতে ভিন্ডিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে আমি লবণ হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। 2-3টে কাঁচা ঝালও দিয়ে দেবো এর ভিতরে। তো এটাকে একটুখানি জল ছিটছিড়ি দিয়ে আমি ঢেকে দিলাম। খুবই সহজ রেসিপি। বাস 1-2বার ঢেকে নাড়িয়ে চাড়িয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো 2-3টে কাঁচা ঝাল আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তো দেখো ভিন্ডি ভাজা আমার রেডি হয়ে গেছে। তো এটাকেও আমি এখন নামিয়ে নেব। তো আমি তোমাদের সঙ্গে আজকে 3টে রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চলো, ওকে, বাই।